সওমের যেই মাস বিগত হয়েছে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলিম উম্মাহের জন্য এক অফুরন্ত নিয়ামতের মাস অতিবাহিত হয়েছে। সওম কিন্তু স্বতন্ত্রভাবে অনেক বড় একটি ইবাদত। রমাদানের বিশেষত্বে সেটার দাম আরো বেড়ে যায়। বুখারী শরীফের 2840 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় একদিন সাওম পালন করবে, রোজা রাখবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মাঝে আর জাহান্নামের মাঝে দূরত্ব হবে কত বছরের? 70 বছরের। কয়টি রোজার কারণে? একটির কারণে। এটা হচ্ছে স্বাভাবিকভাবে নফল রোজার ফজিলত। এবার যদি সেটা রমজানের রোজা হয়, তার ফজিলত আরো বহুগুণ বেড়ে যাবে। একটা রোজা স্বাভাবিকভাবে বান্দাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যাবে। আরেকটা হাদিস মুসনাদে আহমদ, হাদিস গ্রন্থসমূহের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থ। এই মুসনাদে আহমদের 10,427 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ইবতিগাআন লিওয়াজহিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারহুন হাত্তা মাতা হারামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে ওই উড়ন্ত কাকের দূরত্বের সমপরিমাণ দূরে নিয়ে যাবেন, যেই কাকটি বাচ্চা বয়সে উঠতে শুরু করেছে এবং বৃদ্ধ বয়সে উপনীত হয়ে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা কাক তার ছোট বয়স থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত উড়ে যতটুকু দূরত্বে যাবে, একটি রোজার কারণে আল্লাহ পাক বান্দাকে জাহান্নামের আগুন থেকে ওই পরিমাণ দূরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কাকের গবেষণায় দেখা যায়, একটা কাক সাধারণত 59 বছর বাঁচে। কত বছর? 59 বছর একটা কাক বাঁচে। তাহলে বোঝা গেল একটা কাক 59 বছর লাগাতার উড়ে যতটুকু দূরত্বে যাবে, একটা স্বাভাবিক নফল রোজার কারণে আল্লাহ পাক বান্দাকে জাহান্নাম থেকে ওই পরিমাণ দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নফল রোজার ফজিলত। এবার সেটা যদি রমজানের রোজা হয়, তার ফজিলত আরো বহুগুণ বেড়ে যাবে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম নবীজির কাছে বারবার অনুমতি চাইতো যে সারা বছর আমরা রোজা রাখবো, সওমুদ দাহরি। সাহাবায়ে কেরাম নবীজির কাছে অনুমতি চাইতেন যে আমাদেরকে পুরা বছর রোজা রাখার অনুমতি দেন, আমরা পুরা বছর রোজা রাখব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি পুরা বছর রোজা রাখা শুরু করে দিয়েছেন, একদিনের জন্য রোজা ভাঙতেন না। নবীজির কাছে যখন এই সংবাদটি আসলো, তখন নবীজি তিনাকে নিষেধ করে দিয়েছেন, না, তুমি এমনটা করতে পারো না। লম্বা
অনেক দীর্ঘ আলোচনা হাদিসের সব শেষে নবীজি ওনাকে দাউদ আলাইহিস সালামের মতো সওম পালন করার অনুমতি দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম সওম কিভাবে পালন করতেন? একদিন সওম পালন করতেন, আরেকদিন সওম পরিহার করতেন। হিসাব করলে অর্ধ বছর রোজা রাখতেন। ওনাকে অর্ধ বছর রোজা রাখার অনুমতি দিয়েছেন। একদিন রাখবেন, একদিন ছাড়বেন, একদিন রাখবেন, একদিন ছাড়বেন। রোজার গুরুত্ব আমরা বুঝি না, এজন্য যথাযথ রোজা রাখতে পারি না। রোজা এটা যে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত বড় উপায়, কত বড় মাধ্যম, এটা যদি মুমিন বুঝতো, সে তো নফল রোজাও ছাড়তো না, থাকতো ফরজ রোজা ভাঙবে। ফরজ রোজা ভাঙছে এরকম অনেক আছে না আমাদের মধ্যে, বিভিন্ন অজুহাতে, সাধারণ সাধারণ অজুহাতে আমরা ফরজ রোজাগুলিও ভেঙে ফেলেছি। অথচ একজন মুমিন যদি রোজার গুরুত্ব বুঝতো, সে তো নফল রোজাও ভাঙার কথা না। যেভাবে সাহাবায়ে কেরাম পুরো বছর রোজা রাখার অনুমতি চাইতেন, পুরো বছর রোজা না রেখেও পুরো বছর রোজা রাখার মতো মর্যাদা অর্জন করার একটা সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য করে দিয়েছে। এখন শাওয়াল মাস চলমান, মুসলিম শরীফের 1164 নং হাদিসের মধ্যে আসছে, নবীজি ইরশাদ করেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবা'a সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। আমার যে উম্মত রমজান মাসের রোজা পূর্ণ করলো, শেষ করলো, এরপর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, আল্লাহ পাক তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। পুরা বছর রোজা রাখার সওয়াব কি করবে? কয়টি রোজার কারণে? কোন মাসে? শাওয়াল মাসে। দেখেন কত বড় সুযোগ, রোজার কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ মর্যাদা। আর আমাদেরকে বলা হচ্ছে তুমি শাওয়ালে 6টা রাখো, কি হবে? পুরো বছর রোজা রাখার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এজন্য শাওয়ালের 6টা রোজা আমরা যারা সামর্থ্যবান আছি, যাদের কোনো অসুস্থতা নাই, আমরা সকলেই চেষ্টা করব যাতে আমি শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারি। এখন রাখলে সহজ হবে, কেন? এখনো আমাদের রোজার অভ্যাসটা কি আছে? বাকি আছে। এখনো খাইতে বসলে মনে হয় যেন আমি রোজা রেখেছি, কেন খাচ্ছি, এরকম একটা স্বভাব, অভ্যাস এখনো চলমান রয়েছে। এই জন্য যদি এখন রেখে দিই এটা বেশি ভালো হয়। সবাই চেষ্টা করি, এক বছর যদি 6টা রোজা রেখে 1 বছর রোজা রাখার সওয়াব আমরা অর্জন করতে পারব। 1 বছরে কত দিন? 365 দিন। প্রতিদিনের রোজার কারণে কত বছর জাহান্নাম থেকে দূরত্বে যাব? 70 বছর। এবার চিন্তা করেন, 365 দিন রোজা রাখার সওয়াব যদি আমার আপনার আমলনামায় যুক্ত থাকে, আমি আপনি জাহান্নামের আগুন থেকে কি পরিমাণ দূরে সরে যাব। অর্থাৎ আমাদের জন্য জাহান্নাম অসম্ভব হয়ে যাবে। এজন্য সবাইকে চেষ্টা করতে হবে। এক্ষেত্রে মহিলাদের ভাঙা রোজা, এই মাসআলাটা একটু কঠিন হয়ে যাবে। মহিলাদের ভাঙা রোজা প্রত্যেক প্রাপ্তবয়স্ক উপযুক্ত নারী মহিলা যারা আছেন তাদের ভাঙা রোজা থাকে কিছু, 3 দিন, 5 দিন, 7 দিন, এভাবে কিছু ভাঙা রোজা থাকে। এই রোজাগুলো আগে কাজা করতে হবে, তারপর তারা শাওয়ালের রোজা রাখতে পারবে। কাজা রোজা না রেখে যদি শাওয়ালের রোজা রাখে,
সেটা কাজা হিসেবেই আদায় হবে, শাওয়ালের রোজা আদায় হবে না। মোবাইলের লোনের মতো, আমরা যখন মোবাইলে লোন গ্রহণ করি আপনার কাস্টমার কেয়ার সার্ভিস থেকে, মনে করেন আমি 20 টাকা লোন নিলাম, এখন আমি যখনই টাকা ঢালবো আমার সিমে, আমার নাম্বারে, সবার আগে কোনটা কেটে নিবে? লোনটা কি নিবে? কেটে নিবে। ফরজ রোজা আমার কাজা রয়ে গেছে, এখন সেটা আমার জিম্মাদারিতে জমা, আমি যখনই নফল রাখতে যাব আগে কোনটা পূরণ হবে? কাজাটা পূরণ হয়ে যাবে। এই জন্য অনেক মহিলা এই মনে করে যে আমি আগে শাওয়ালের 6টা রেখে দিব, পরে কাজা করব, এরকম একটা নিয়ত নিয়ে বসে থাকে। তো দেখা যায় কি উনি শাওয়ালের মনে করে রোজা রেখেছে, আসলে শাওয়ালের রোজা কি হয়নি? আদায় হয়নি। এই জন্য আমরা যারা আছি, আমরা বাড়িঘরে গিয়া এই মাসআলাটা অত্যন্ত জরুরি। আজকে বাড়িঘরে যাওয়ার পর সর্বপ্রথম মা বোনদেরকে এই মাসআলাটা বলবে যে দেখো, শাওয়ালের 6টা রোজা যেটা রাখলে তোমাকে পুরো বছর রোজা রাখার সওয়াব দেওয়া হবে, তবে তুমি আগে কাজা রোজা পূরণ করে দিতে হবে, তারপর তুমি শাওয়ালের রোজা রাখতে পারবা। এভাবে আমরা সকলেই চেষ্টা করব শাওয়ালের 6টি রোজা পরিপূর্ণ করার।